উমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ নবীর কাছে এসে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি লা উহিব্বুক, আল্লাহর কসম করে বলছি আমি আপনাকে অনেক মহব্বত করি, ইল্লা মিন নাফসি, আমার নফসের চেয়ে বেশি না। মানে আমি আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি না। কথা কি বুঝতে পারছেন কি? মানে আমি আপনাকে অনেক মহব্বত করি ইয়া রাসূলুল্লাহ, সবকিছু থেকে বেশি মহব্বত করি, কিন্তু আমার নিজের জানের চেয়ে বেশি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়া উমর, এখনো মুমিন হওনি উমর। কাকে বলছেন? কাকে বলছেন? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষকে। লা ইয়া উমর, এখনো হওনি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি একটু পরে আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি আলান, এখন লা হাব্বা ইলাইয়া মিন কুল্লি শাই হাত্তা মিন নাফসি, এখন থেকে আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় সবকিছু থেকে, এমনকি আমার নফসের থেকেও বেশি প্রিয়। তখন নবীজি বলছেন, আলান ইয়া উমর, এখন উমর, এখন তুমি মুমিন হলেন। তাহলে যারা আমরা নবীর সুন্নতের খেলাফ এইসব অপসংস্কৃতি, নোংরামি, জেনা, ব্যভিচার, কনসার্ট, নাটক, সিনেমা, পরকিয়া, এইসব তথাকথিত ভালোবাসা দিবস, এই জেনা দিবসগুলো পালন করছি, আমরা কি আসলেই নবীকে ভালোবাসি? আমরা কি সত্যি আল্লাহকে ভালোবাসি? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, জাহিলিয়াত থেকে ফিরে আসার তৌফিক দান করেন। এরকম প্রচুর ঘটনা। ভালোবাসা তো এগুলোর নাম। ভালোবাসা কাকে বলে জানেন? সাহাবীরা বাসায় যেতেন, আবার দৌড় দিয়ে আসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা একটু দেখার জন্য। এটা নাম ভালোবাসা। আপনারা যদি উমরা করতে যান, হজ করতে যান, দেখবেন বারবার আপনার নবীর রওজায় গিয়ে সালাম দিতে মন চাইবে, যে আরেকবার দেখা করে আসি, আরেকটু দেখা করে আসি, আরেকবার সালাম দিয়ে আসি। ভালোবাসা কোনো স্বার্থ আছে এখানে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের কাছে কোনো স্বার্থ দাবি করেছেন? আল্লাহ করেছেন? এগুলো ভালোবাসা। এই ভালোবাসা হলো প্রকৃত ভালোবাসা। আর এগুলো যেটা চলছে এটা হচ্ছে যৌনতা। এগুলো কি চলছে? যৌনতা। ভালোবাসার নাম দিয়েছে এখন যৌনতা। এগুলো ভালোবাসা না, এগুলো পাশবিকতা, প্রবৃত্তির দাসত্ব। প্রবৃত্তি মানে মন যা চায় তাই করতে চাচ্ছে। আপনার মন চাইছে একটা মেয়ের সাথে রাত কাটাবেন, এটাকে আপনি ভালোবাসা নাম দিলেন, কিন্তু এটা হচ্ছে ভালোবাসা না, এটা কি প্রবৃত্তি, পশুত্ব, দাসত্ব, পশুত্বের দাসত্ব করছেন। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। এরকম সাহাবীরা কত ত্যাগ করেছেন। তালহা রাদিয়াল্লাহু আনহু নাম শোনেন না অনেকেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের দিন সংকটময় একটা অবস্থায় ছিলেন। তালহা রাদিয়াল্লাহু আনহু একা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢাল হিসেবে পিঠ পেতে দিয়ে আসেন, উনার দিকে কোনো তীর যেন আসতে না পারে। শেষে দেখা গেল তার গায়ের মধ্যে 40 থেকে 50টা তলোয়ারের আঘাত আছে, তীরের খোঁচা আছে, বর্ষার খোঁচা আছে। এই অবস্থায় তিনি নবীকে কাঁধের মধ্যে নিয়ে উহুদ পাহাড়ে উঠেছেন নবীকে সেভ করার জন্য। এটা ভালোবাসা। এটা কি? কোন স্বার্থে? কিসের স্বার্থে? দুনিয়ার স্বার্থে? জান্নাতের স্বার্থে। একজন সাহাবী বাড়ি নির্মাণ করেছেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে একটুখানি, মানে হয় না, তুমি কে, কার বাড়ি এটা? বলেন আচ্ছা অমুক সাহাবীর বাড়ি। নবীজি একটু ভ্রু কুঞ্চিত করলেন, পছন্দ করলেন না, কিছু মুখে বলেন নাই, মুখে কিছু বলেন নাই, খালি একটু অসন্তুষ্ট হয়েছেন, এক্সপ্রেশন দেখতে বোঝা যাচ্ছে।